গাছ একটাকে আমি বাড়ি নিয়ে যেতে পারতাম, মানে এতটাই লেভেলের কিউট এরা। আমার গোপুরের যে ব্যাটারিগুলো রয়েছে ওগুলো মোটামুটি 20% যখন চলে আসছে চার্জ কমে 20%, তারপরে আর কাজ করছে না, মানে এতটা লেভেলে ঠান্ডা। এটাতে আমি একাই আছি, আর পেছনে আর একটা আছে, এটাতে ফ্যামিলি আছে। খুবই সুন্দর, মানে এত ছোট রেস্টুরেন্টটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে। সো এখন ঝাকু যে রোপওয়ে রয়েছে ওখানে আমি চাপবো, দেখা যাক। 250 টাকা করে টিকিট, এখান থেকে লেখা রয়েছে আরও, মানে এদিকে হবে। জায়গাটা জাস্ট একটা আলাদা লেভেলের ভিউ দিচ্ছে, মানে এই জিনিসটা আমি সারা জীবনে কোনোদিনও ভুলবো না। লাইফে যতবার এই ভ্লগগুলো আমি দেখবো একটা আলাদাই হ্যাপিনেস, একটা স্মাইল থাকবে আমার মুখে। আমার কথা বেরোচ্ছে না, আমার কথা বেরোচ্ছে না ভালো করে, কারণ প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। দেখতেই পাচ্ছ, ওয়েদার দেখে বুঝতে পারবে কি লেভেলের ঠান্ডা হতে পারে এখানে। আর চারিদিকে খালি স্নো আর স্নো 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 চারিদিকে লেখা রয়েছে ঝাকু রোপওয়ে। আর এখানে একটা জিনিস লেখা রয়েছে, বি অ্যাওয়্যার অফ মাঙ্কিজ অ্যান্ড কিপ ইউর ভ্যালুয়েবল ইন ইউর ব্যাগস। যখন আমরা উপরে আসছিলাম, মানে একটা দাদার ক্যাপ আর মাস্ক নিয়ে পালিয়েছিল বাদরে। সো একটু বি কেয়ারফুল এখানে যারা আসছো, বাট সেরকম কিছু করে না। তুমি নর্মালি যদি চলে আসো, অ্যাকচুয়ালি ওরা খাবারের জন্যই ওরকম করে। তুমি যদি একটা বিস্কিট খাই দাও তাহলে হয়তো এরকম আর কিছু করবে না। 295 টাকার টিকিট। এটা আমাকে এই ঝাকু টেম্পলের এখান থেকে মল রোড অবধি ছাড়বে, এটা দিয়ে যাবে এখন। मैं वेस्ट बंगाल से। वेस्ट बंगाल हाँ, बंगाली। अच्छा, मैं भी बांग्ला समझता हूँ। अच्छा, তুমি বাংলা জানো? আরে দাদা বলছে বাংলা জানে। তো সিমলা আসার পরে ফার্স্ট কাউকে পেলাম যে বললো বাংলা জানে। আমরা অ্যাকচুয়ালি ধরেন যে অলরাউন্ডার বলতে। আচ্ছা, অনেক রকমের ভাষাই বলতে হয় এখানে। আচ্ছা। ঠান্ডা প্রচণ্ড লেভেলের বাড়ছে আস্তে আস্তে। আর আমি রোপওয়েতে গিয়ে বসলাম, তো দাদা বললো একটু ওয়েট করবে, 1-2 জন এলে তাহলেই ভালো হয়, আরও নাহলে একাই নিয়ে যেতে হবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। সো নিচে একটা কফি হাউস রয়েছে, এখানে কফিটা খেয়ে নিই। প্রচণ্ড ঠান্ডা আছে, প্রচণ্ড। সো দেখতে পাচ্ছ আমি এখন যেখানে আছি, মানে শ্রী হনুমান মন্দির ঝাকু, এখানে 0 ডিগ্রি চলছে এখন। সো এখন আমি 0 ডিগ্রিতে দাঁড়িয়েছি, এখনও মাইনাস হয়নি। এটা এখন 0 ডিগ্রির অবস্থা, তো মাইনাসে গেলে মানে আরও খাতারনাক অবস্থা হয়ে যাবে। কারণ আমরা যে জায়গা থেকে বিলং করি, ওয়েস্ট বেঙ্গল থেকে, ওখানে মানে গরমটা এতটাই বেশি থাকে কি আমরা রাজস্থানে গিয়ে সারভাইভ করে নেব, মানে রাজস্থানে গিয়ে গরমটা সহ্য করে নিতে পারবো, বাট ঠান্ডাটা সহ্য করা একটু টাফ আমাদের জন্য। সো এটা একদম মানে খাঁটি সত্যি কথা। মানে অল ওভার ইন্ডিয়া তুমি যেখানে ঘুরে নাও না কেন, হিমাচল প্রদেশের মতো এত ক্লিন, এত ভালো, এত পলিউশন ফ্রি প্লেস কোথাও পাবে না। মানে জাস্ট একটা আলাদাই মজা এখানে। তো এখন একটু কফি খাবো, কফিটা খেলে আই থিঙ্ক একটু ঠান্ডাটা কম লাগবে, বা যেটুকু লাগছিল সেটা একটু হলেও কাটবে। দ্যাটস ওয়াই একটা কফি অর্ডার করলাম। এটাতে আমি একাই আছি, আর পেছনে আর একটা আছে, এটাতে ফ্যামিলি আছে। সো দাদার এতই ভালো, যেহেতু আমি সিঙ্গেল এসেছি, সো বললো ঠিক আছে তোমাকে আমি সিঙ্গেলই পাঠাচ্ছি। ওহ ভাই লেভেলের ঠান্ডা কিন্তু। আর এখন দেখতেই পাচ্ছ মানে রোপওয়েতে যাচ্ছি, মানে পুরো একদম টোটাল কুয়াশার ভেতর দিয়ে যাচ্ছি। এটাকে কুয়াশাই বলবো না অন্য কিছু বলবো? কুয়াশাই বলবো আই থিঙ্ক। এটা অনেকটাই স্লো যাচ্ছে কিন্তু। এই জায়গাটা দেখো ভাই, প্রচুর ওপরে আছি ভাই, প্রচুর। সেই নাগরদোল্লা ফিলিংটা আসছে কিন্তু মেলার। পুরো গাছের হাইটে আছে, দেখতেই পাচ্ছ একদম টপ। এখানে আবার কিছু চেঞ্জ ফেঞ্জ হবে নাকি? I don't know. আরে বাপরে, এবারে ডাউনে নামছে। এটা দেখলে বুঝতে পারবে এটা ডাউনে নামছে এবারে। আমি ভিডিওসে দেখতাম মানে বরফগুলো নিয়ে খেলতো সবাই, বা বরফের উপর দিয়ে হাঁটতো। আমি ভাবতাম বরফগুলো মানে নর্মাল একদম সফট, বাট এটা টোটালি হার্ডি ভাই। মানে যখন স্নোফল হয় যখন, তখন হয়তো একটু সফট থাকে, বাট এখন প্রচণ্ড হার্ডি ভাই। কাউকে যদি গোল পাকিয়ে মারো না, মাথা ফাটিয়ে দেবে একদম। ও ভাই, মানে এটা কতটা ওপরে নামাচ্ছে? ফার্স্ট গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6th, 7th, 8th ফ্লোরে নামাচ্ছে। 8 তলার উপরে এটা আমাদেরকে ড্রপ করবে এখন।
মানে সিঁড়ি দিয়ে 8 তলার নিচে নামতে হবে এখন আমাদেরকে। আচ্ছা এখানে লিফট আছে, মানে হেঁটে হেঁটে নামতে হবে না সিঁড়ি দিয়ে। সো লিফট দিয়ে নামবো এখন, আর নেমেই সোজা লাঞ্চ করব। কারণ আমি যেখানে লাঞ্চ করব বলে ওয়েট করেছিলাম ঝাকু টেম্পলের ওখানে লোকটা মানে এত লেট করছিল কি জানলাম না, একটা জায়গায় এতটা টাইম ওয়েস্ট করলে হবে না, কারণ এটা আমি বাড়িতে নয়, একটা জায়গায় ট্রাভেল করতে এসেছি। এখন যাবো সিমলার সব থেকে ফেমাস জায়গা দ্য রিজ, যেখানে একটা চার্চও আছে, প্লাস ওখানে ন্যাশনাল ফ্ল্যাগ আছে, প্লাস একটা কফি হাউস আছে। মানে ওই জায়গাটায় সবাই অনেক ট্রাভেলার এসে ওখানেই সবাই এসে ওয়েট করে, এনজয় করে। সো আমি ওখানে যাব, আর তার আগে একটু কিছু খাবার খেয়ে নিতে হবে, আর সবথেকে বড় কথা একটা মাস্ক কিনতে হবে। সো দেখা যাক মাস্ক কোথায় পাই, আর ভালো রেস্টুরেন্ট বা খাবারের দোকান কি পাই। লাঞ্চে কিছু একটা তো খেতে তো হবে, কারণ এখন বাজে প্রায় 2:57। ঠান্ডা পুরো প্রচণ্ড লেভেলের বাড়ছে, বাট এটা পুরো টোটালি সহ্য করার মতো বা এনজয় করার মতো একদম। আমি তো ভাই খুব ভালো এনজয় করছি। সো ম্যাপের ভরসায় যাচ্ছি, দেখা যাক পৌঁছাতে পারি কি না। বা যারা অ্যাকচুয়ালি থাকে এখানে রেগুলার, তারা কতটা লাকি। মানে এখানে কোনো পলিউশন নেই, না আছে কোনো, মানে এখানের ওয়েদারটা টোটালি একটা আলাদাই লেভেলের ওয়েদার। মানে এতটা সুন্দর ওয়েদার। আমাদের ওখানে কি গরম, তো এত গরম কোনো কাজই করা যায় না, বাট এখানে কন্টিনিউ শীত থাকে, আর শীত মানেই একটা ভালো ভালো খাবার খেয়ে মজা, থেকে ঘুমিয়ে মজা, সব কিছু করেই মজা। শুধু স্নান করতে আর ছুচু করতে একটু প্রবলেম। দাদা ছোট্ট একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে প্রামিদ এক্সপ্রেস। খুবই সুন্দর, মানে এত ছোট রেস্টুরেন্টটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, জাস্ট অসাধারণ একদম। तो এখানে लंच করবো, দেখা যাক কি পাওয়া যায়। हम बंगाली है ना, बंगाली में बोल रहा था कि आपका इतना छोटा रेस्टोरेंट है, लेकिन आप इतना अच्छे से अट्रैक्टिव करके सजाया है, बहुत ही अच्छा है। अच्छा क्या मिलेगा अभी खाने में? मिलेगा, सब कुछ मिल जाएगा जो सर लगा है। चाउमीन मिल जाएगा? चाउमीन नहीं मिलेगा। मोमोज? हाँ मोमोज मोमोज मिल जाएगा। फिर एक मोमोज ही कर दे दीजिए सर। वहाँ पे कौन सा मोमोज करना है? अच्छा यहाँ पे वेज मोमोज और चिकन मोमोज लास्ट में नीचे। अच्छा ये वाला ना, वेज मोमोज ही दे दीजिए। हाँ इधर ही खाना है सर कि पैकिंग करना? नहीं नहीं इधर ही खाना। সো একটা ভেজ মোমোস অর্ডার করলাম, লাঞ্চে আজকে মোমোসই খাবো। মোমোটা জাস্ট অসাধারণ করেছে, অসাধারণ। আমি আমার লাইফে এত সুন্দর মোমো কোনো দিনও খাইনি, সিরিয়াসলি। একটা কথা সত্যি কি, আমাদের বেঙ্গলে যতই যাই খাবার পাওয়া যাক না কেন, বাট এই মোমোসগুলো এগুলো পাহাড়ি এলাকার খাবার। সো বা চাইনিজ খাবার বলতে পারো, চাইনিজ ফুড। সো এটা কিন্তু পাহাড়ি এলাকার মানুষরা এইসব জিনিস কিন্তু খুব ভালো করে তৈরি করে, মানে জাস্ট একটা আলাদাই লেভেলের। আমি ওদের ফোন নাম্বার আরে নিলাম, ওরা লাইক হোম ডেলিভারিও করে। সো আমি হোটেলে আছি, যেহেতু হোটেল থেকে আবার অর্ডার করে নেবো, ওদের খাবারই খাবো, মানে ওদের রেস্টুরেন্টের খাবারই খাবো, এতটাই ভালো লেগেছে আমার। গাছ একটাকে আমি বাড়ি নিয়ে যেতে পারতাম, মানে এতটাই লেভেলের কিউট এরা। ঠান্ডা প্রায় বেড়েই যাচ্ছে কন্টিনিউ, আর সেকেন্ড কথা হলো অন্ধকার হয়ে আসছে প্রায়। সো এখন আমি যাচ্ছি দ্য রিজ অ্যান্ড সিমলার সব থেকে ফেমাস যে চার্চ আছে, ক্রিস্ট চার্চ, সেখানে। আমার গোপুরের যে ব্যাটারিগুলো রয়েছে ওগুলো মোটামুটি 20% যখন চলে আসছে চার্জ কমে 20%, তারপরে আর কাজ করছে না। মানে এতটা লেভেলে ঠান্ডা, এক ফোঁটা কাজ করছে না, মানে অটোমেটিক সুইচ অফ হয়ে যাচ্ছে, আবার অন করতে হচ্ছে। এখানের প্রত্যেকটা জায়গার ভিউ একটা আলাদা আলাদা টাইপের, মানে প্রত্যেকটা পার্ট জাস্ট অসাধারণ। মানে যখন থেকে আমি সিমলাতে নামলাম, সিমলা টয় ট্রেন স্টেশনে, তখন থেকে একটাই কথা বেরোচ্ছে, অসাধারণ অসাধারণ অসাধারণ। সো এটা দ্য রিচের মানে ক্রিস্ট চার্চ সিমলার। এটা মানে হাজার হাজার লোকের প্রোফাইলে হাজার হাজার পোস্ট তোমরা দেখেছো। সিমলা আসা মানে এটার সামনে ফটো তুলবে না, এরকম হতেই পারে না। আমি একটা ফটো তুলে নিই সবার মতো।
আমি কিছু করিনি ভাই। এখানে সবটি খাওয়ার একটা মজাই আলাদা ঠান্ডার মধ্যে। সেকেন্ড কথা হলো খুব রিস্কের ব্যাপার, মানে যখন তখন কিন্তু বাদর এসে কেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে, মানে যদি কোনো খাবার খাচ্ছ না ওরা এসে কেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। মানে এখানের কুকুরগুলো এতটা বেশি মিষ্টি, কাজ এগুলোকে নিয়ে যেতে পারতাম, মানে কোনোদিনও যদি 4 হুইলারে করে আসি তাহলে তো ডেফিনেটলি একটা নিয়ে যাবোই বাড়ি অবধি। মানে এত মিষ্টি দেখতে না, জাস্ট মনে হবে এমনি কোলে তুলে আদর করি। ছিল আমাদের ইন্ডিয়ার প্রথম যে প্রধানমন্ত্রী ছিলেন তার স্ট্যাচু, ইন্দিরা গান্ধী। আর এখান থেকেও ভিউ জাস্ট অসাধারণ, বাট প্রচণ্ড কুয়াশা দিয়ে দিয়েছে, মানে ভালো করে দেখা যাচ্ছে না কিছু। তো এখানের মানে পুলিশের কালচার খুবই ভালো, দেখতেই পেলে ডেলি ইভিনিংয়ে মানে বিকেলবেলায় প্রত্যেকটা দিন প্যারেড হয় এখানে। এটা জাস্ট একটা অসাধারণ একটা জিনিস, মানে ফিটনেস থাকার জন্য বা যেটা যার ডিউটি সেটাকে কালচারভাবে রাখার জন্য অবভিয়াসলি এটা ডেলি করে এখানে। মানে হিমাচলে সব কিছু A to Z আমার খুব ভালো লাগলো, মানে কালচার থেকে পুলিশ প্রশাসন, মানুষের ব্যবহার, খাবারের টেস্ট, ওয়েদার, A to Z জাস্ট অসাধারণ। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশরা তো মানে প্যারেড তো মনে যখন জব পাই তখনই করে, তারপরে তার করে না মনে হয়, ভালো করে জানেই না প্যারেড করতে, ড্যাম শিওর। বাট এখানে সেই কালচারটা রয়েছে, দেখতে পারি তো, মানে একদম 18 বছর থেকে একদম পুরো 45 বছর অবধি প্রত্যেকটা মানুষ কিন্তু প্যারেড করছিল। এটা একটা জাস্ট অনেক, এটা খুব সুন্দর একটা শেখার জিনিস প্রত্যেকটা মানুষের কাছে, মানে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসারদের কাছে। আর সেরকম কিছু আর এখানে ঘোরার নেই, বাকি আছে কাল যাব দূরে, ওখানে প্রচুর অ্যাডভেঞ্চার প্লাস অ্যাক্টিভিটিস করার আছে, ন্যাশনাল পার্ক আছে, অনেকগুলো জায়গা আছে, সো ওগুলো কালকে যাবো, আজকে আর যাবো না কোথাও। আর ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, দেখা যাক একটু পরেই হয়তো অন্ধকার হয়ে যাবে। ये 350 का है। লাঞ্চে জাস্ট কি খেয়েছিলাম, মোমো খেয়েছিলাম। সো মানে ওটা জাস্ট একদম লাইট খাবার ছিল। সো এখন রাইস আর কড়াই পনির অর্ডার করলাম। সো এই জাস্ট রুমে এলাম। একটা কথা বলে না, বাঙালির ভাতে এই জীবন, মানে ওরকম টাইপের একটা ব্যাপার। যত ভালো টেস্টি খাবার খাও না কেন, ভাত না খেলে ভাই পেটও ভরবে না, মনও ভরবে না। সো একটা ছাতা কিনলাম, কারণ কখন স্নোফল হবে বলা মুশকিল ব্যাপার একটা। আর কালকে যেহেতু মানালি আছি, মানালিতে এখন কন্টিনিউ স্নোফল হবে সারা দিন একদম, ঠিক আছে। তো একটা ছাতা তো দরকার, আর আমার রেনবো কালারের একটা ছাতা খুব মানে কেনার ইচ্ছা ছিল অনেকদিন থেকে। সো এটা কিনে নিয়েছি এখন। ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ। বুম।